হ্যালো গাইজ, দিস ইজ রাজীব। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার ফিরে আসলাম। তো আজকে আমি একটা অন্য রেসিপি বানানোর চেষ্টা করছি, যেটা সচরাচর আমি শুনিনি কাউকে বানাতে। আজকে বাঁধাকপি দিয়ে একটা রেসিপি বানাবো, যেটা একটু টেস্ট অন্যরকম হবে। লাইক আমি একটা বাঁধাকপির তরকারি, যেটা আমরা বাঙালিরা বাঁধাকপিতে যেমন বড়ি, আলু দিয়ে বানানোর চেষ্টা করি, কিন্তু আমি আজকে বড়ি দেব, কিন্তু অন্য স্টাইলে। বাঁধাকপিতে বড়ি দিয়ে রান্না করলে তোমরা সবাই জানো ভালোই হয়, কিন্তু এটাকে অন্য স্টাইলে বানাবো। সকালবেলা ঘুম থেকে উঠে আমি কফি খেতে খেতে এইটা রান্না করলাম। তো তোমাদের সঙ্গে ভাবলাম জিনিসটা যদি শেয়ার করি একটু অন্যভাবে বানানোর স্টাইলটা, তাহলে কেমন হয়। তো পেঁয়াজগুলো এখানে আমি কেটে নিচ্ছিলাম। পেঁয়াজগুলো দুটো স্টাইলে কাটতে হবে। একটা চপ করতে হবে, এখন যেটা করছি এটা পুরো চপ করে নিলাম পেঁয়াজগুলোকে। এরপর যে পেঁয়াজগুলোকে কাটা হবে সেটা ডাইস স্টাইলে কাটবো, ঠিক আছে? তো পেঁয়াজগুলোকে যদি চপ করে নাও তাহলে এটা একটা গ্রেভি টাইপ তো করবে, খুব স্মুথ স্ট্রাকচার হবে। আর পেঁয়াজগুলোকে যদি তুমি ডাইস স্টাইলে করে নাও তাহলে কি হবে, পেঁয়াজগুলো একটু মুখে পড়বে, খেতে অন্যরকম টেস্ট হবে, একটু ভালো লাগবে। তো পেঁয়াজগুলোকে আমি ডাইস করে কেটে নিলাম। এরপর দেখো আমি গ্রিন চিলিগুলোকে কিভাবে কেটে নিলাম। প্রথম ওয়াশ করে এইভাবে রাফলি কেটে নিলাম, তাকি যাতে এটার টেস্টটা অন্যরকম আসে। গ্রিন চিলিগুলোকে ভালো করে কাটার পর আদাটাকে আমি প্রথমে স্কিন রিমুভ করে দেন চপ করে নেব। চপ করে নিতে হবে, এটাও টু প্রসেস। প্রথমে চপ করে নিলাম, দেন ওটাকে আমি জুলিয়ান করে নিলাম, এটা জুলিয়ান কাট। তো এবার আমি রসুনটাকে ভালোভাবে স্কিন রিমুভ করে নেব প্রথমে, কারণ রসুন যদি স্কিন রিমুভ করে না করা হয় তাহলে তরকারির মধ্যে রসুনগুলো বড় বড় হিসেবে থাকবে, বাজে লাগবে দেখতে। এরপর রসুনগুলোকে আমি চপ করে নিলাম, যাতে মোটামুটি চপ যেন একটু বড় বড় থাকে, খুব বেশি ছোট না, খুব বেশি বড় না। এবার আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে কি কি দিলাম। এবার এখানে আমি কড়ার মধ্যে বড়ি আর পোস্ত, এটাকে মধ্যে আমি পোস্ত দেবো আজকে। বড়ি আর পোস্তটাকে ওপাশে রোস্ট করতে দিলাম, আর এই পাশে তেল দিয়ে প্রথমে জিরে দিয়ে দিলাম। দেন আমি পেঁয়াজগুলো যেটা চপ করা ছিল ওটাকে ভালোভাবে ফ্রাই করতে দিলাম, সাথে সাথে এই পাশে এটা রোস্ট হচ্ছে। দেখো বাইরে কী সুন্দর আজকে রোদ্দুর উঠেছে। তো পেঁয়াজগুলো আর একটা ডাইস দিয়ে দিলাম, দেন ওর সাথে আমি গ্রিন চিলি অ্যাড করে ভালোভাবে ফ্রাই করলাম। এটা ডিপ ফ্রাই হবে না, হালকা ফ্রাই হবে। দেন আমি হলুদ দিয়ে দিলাম। এরপর হলুদটা এর সঙ্গে ভালোভাবে মিক্সচার হবে। তারপর একটু লবণ অ্যাড করলাম, তারপর রসুন, তারপর জুলিয়ান করা আদা, দেন এখানে আমি আমচুর পাউডার, কোরিয়েন্ডার পাউডার অ্যাড করে দিলাম, আর সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এইবার বাঁধাকপিটাকে ধীরে ধীরে অ্যাড করে ওর সাথে মিক্সচার করে দেব, যাতে এটার টেস্টটা একটু ভালো হয়। বাঁধাকপির সাথে তুমি যত ভালোভাবে এটার সাথে মিক্সচার করবে এটার টেস্ট ততটাই ভালো হবে। আর এটা খুব স্লো হিসাবে করতে হবে। আর রোস্টেড করার পর এটাকে আমি হাত দিয়ে এরকম ক্র্যাশড করে দিলাম আর মিক্স করে দিলাম, খুব মিহি হয়ে যায় প্রথমে রোস্ট করে নিলে। এবার এটার মধ্যে আমি এটা ছড়িয়ে দিলাম খুব ভালোভাবে, আর এটাকে মিক্সচার করে দিতে হবে বড়ি পোস্ত এর সাথে। আর আমি এর মধ্যে একটু লাস্টে ব্ল্যাক পেপার আর হলুদ আবার অ্যাড করলাম। এবার এটাকে ধীরে ধীরে স্লো কুক করতে হবে, ফাস্ট কুক করলে হবে না। ফাস্ট কুক করলে এটার টেস্ট অতটা আসবে না। এবার তুমি এটাকে যখন মিক্সচার করে দেবে ভালোভাবে দেখবে এটা যেন পুরোটা ম্যাশই হয়ে যায়। এবার আমি এটাতে জল ইউজ করিনি, রান্না প্রায় শেষের দিকে। দেখো আমি সার্ভ করে দিলাম। কেমন লাগলো ভিডিওটা বলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো।